দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট কেটে নিলাম। আমি রয়েছি সুবর্ণরেখা নদীর উপরে, দেখতেই পাচ্ছেন চারিদিকে পাহাড়ে ঘেরা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের যে ভিডিওটি দেখাবো সেটি হলো ঝাড়খণ্ড রাজ্যের একটি অসাধারণ সুন্দর জায়গা, সুবর্ণরেখা নদীর উপরে একটি ড্যাম, যে ড্যামটির নাম চ্যান্ডিল ড্যাম। চারিপাশ দিয়ে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে বেয়ে চলেছে সুবর্ণরেখা নদী এবং সেই সুবর্ণরেখা নদীর উপরেই এই ড্যামটি তৈরি। তো আমি আজ তোমাদের এই ড্যামটি দেখাবো এবং এখানে কিভাবে আসা যাবে, এটি কোথায়, কিভাবে আসতে হবে, সহজ রাস্তা, কোন ট্রেন এখানে আসতে গেলে, কিভাবে গাড়িতে আসবেন বা বাসে আসবেন বা অটোতে আসবেন না কিসে আসবেন, টোটাল ডিটেলস আমি তোমাদের দেবো এবং এই ড্যামটির সৌন্দর্য আমি তোমাদের দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তো ভিডিওটা পুরো দেখো। চ্যান্ডিল ড্যামের যাত্রাটা শুরু করেছিলাম টাটানগর স্টেশন থেকে। টাটানগর স্টেশন থেকে মাত্র 32 কিলোমিটার দূরে অবস্থিত এই ড্যামটি। 40 থেকে 45 মিনিটের মধ্যেই পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম চ্যান্ডিল ড্যামে। দেখতে পাচ্ছেন চ্যান্ডিল ড্যামে আমরা পৌঁছে গেছি। সুবর্ণরেখা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এই চ্যান্ডিল ড্যাম এখন পর্যটকদের কাছে একটি প্রধান আকর্ষণ। এই বাঁধটি উচ্চতায় প্রায় 194 ফুট এবং এই বাঁধটি তৈরির কাজ শুরু হয়েছিল 1947 সালে এবং শেষ হয়েছে 1957 সালে। প্রায় 10 বছর লেগে যায় এই বাঁধটি নির্মাণের কাজ শেষ করতে। ঝাড়খণ্ডের অন্যতম নদী সুবর্ণরেখা নদীর উপরেই অবস্থিত এই ড্যামটি। আমরা পৌঁছে গেছি একদম চ্যান্ডিল ড্যামের সামনে একটি পার্কিং রয়েছে, সেখানে পার্কিং চার্জ মাত্র 30 টাকা। এই যে রাস্তাটা দেখছেন, এখান থেকেই সোজা নেমে যেতে হবে। বড় বড় শাল গাছ দুপাশে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব শাল গাছ, শাল, সেগুন
সমস্ত রকম গাছে এখানে ভরা। ওই দেখুন দলমা পাহাড় দেখা যাচ্ছে, মাঝখান থেকে চলে এসেছে সুবর্ণরেখা নদী। তো আমি এখন চলে এসেছি পুরো চ্যান্ডিল ড্যামের সামনে। দেখতেই পাচ্ছেন এই চ্যান্ডিল ড্যামের আসতে কিন্তু অনেক দোকানপাট চোখে পড়লো। রেস্টুরেন্ট বা খাওয়া দাওয়ার সব রকম ব্যবস্থাই কিন্তু এখানে আছে। তো আমি আগে আপনাদের দেখাবো এই চ্যান্ডিল ড্যামের সৌন্দর্য, কি সুন্দর লাগছে শুধু দেখুন। সবাই বোটিং করছে, দুপাশ থেকে বেয়ে চলেছে দলমা পাহাড়, সূর্য প্রায় অস্ত যাবে। ওয়াও, দারুণ লাগছে, দারুণ। এখানে না আসলে না এই সৌন্দর্যটা বোঝা যাবে না। তো চলুন আমি আপনাদের এই চ্যান্ডিলের সৌন্দর্যটা এই ভিডিওর মাধ্যমে দেখাই। দেখতে পাচ্ছেন সুবর্ণরেখা নদী, তার গা বেয়ে বেয়ে উঠেছে একটি সুন্দর পাহাড়। এখানে মানুষ বোটিং করে, দূর দূরান্ত নিয়ে চলে যায়, ওই ভিতরে নিয়ে চলে যাবে। যদি এখানে যারা বোটিং করছে দেখতে পাচ্ছেন একটি বোট আসছে, স্পিড বোট, একদম সোজা নিয়ে চলে যাবে ওদিক থেকে ঘুরিয়ে, পুরো পাহাড়ের কোল দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে আবার কিন্তু এখানে নেবে। মানুষ প্রতি এখানে ভাড়া 150 টাকা। কত সুন্দর লাগছে শুধু এই জায়গাটা আপনারা দেখুন। দেখুন বোটটি আসছে, দেখুন। সূর্যটা কিন্তু জাস্ট পাহাড়ের পেছনে চলে গেল। একটু পাহাড়ের উপরে ছিল, এখন কিন্তু সূর্যটা পাহাড়ের পেছনে চলে গেল। এই সামনে কিন্তু এটি ড্যাম। এক কথায় কিন্তু এই জায়গাটা অসাধারণ। তো চলুন আমি এখন যাব বোটিং করতে, দেখি কত টাকা করে বলে, কম নেয় কিনা। তো এখন গিয়ে একটু কথা বলি। এখানে 150 টাকা করে প্রতি মানুষ, এবং বুকিংও করা যায় এই বোটগুলো। চাইলে বুকিং করতে পারেন 600 টাকা, 1500 টাকা, অনেক রকম বোট আছে, ছোট বড় বিভিন্ন রকমের। দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট কেটে নিলাম। টিকিট মানুষ প্রতি 150 টাকা। সেখানে একটু তো ইধার 4 সিটেরও আছে। আমরা নিয়েছি 7 সিটের, কিন্তু আমরা মানুষ আছি 5 জন। এবার যে 5 সিটার বোট সেটা আসবে, তারপরে কিন্তু আমরা এতে চড়বো। পরে দিলাম লাইফ জ্যাকেট। বিধান দাদার মামি। আমরা এখন যাচ্ছি সমুদ্র মন্থন করতে।
এটা থেকে দুটোই আছে ওদের আলাদা কিছু এটা হ্যাঁ আসতে तो धीरे धीरे चल रही है उधर बैठे की लाग जो टिकट हो गए বোটিং করতে করতেই আমি আপনাদের বলি আপনারা এখানে কিভাবে আসবেন। এখানে আসতে গেলে আপনাদের দুটো উপায় আছে। একটি হলো আপনারা শুধুমাত্র চান্ডিল ড্যাম ভ্রমণ করতে পারেন এবং আপনারা চাইলে টাটানগর ভ্রমণ করতে পারেন। টাটানগরে কিন্তু ঘোরার মতন প্রচুর জায়গা আছে, যেমন চান্ডিল ড্যাম, ডোবো ড্যাম, জুবলি পার্ক, এমন অনেক ধরনের পার্ক আছে যেগুলো আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন। যদি আপনারা চান শুধু চান্ডিল ড্যাম ভ্রমণ করবেন তাহলে আপনাদের ধরতে হবে হাওড়া থেকে চক্রধরপুর যে ট্রেনটি আছে সেই ট্রেনটি। হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ধরে আপনাদের নামতে হবে চান্ডিল। সেখান থেকে কিন্তু আপনারা গাড়ি বুকিং করতে পারেন এবং অটোও পেয়ে যাবেন, এবং আপনারা চাইলে শেয়ারেও কিন্তু আপনারা এখানে আসতে পারেন। এখানে গাড়ি চার্জ মাত্র 30 টাকা, এবং আপনারা চাইলে টাটানগর স্টেশন বা টাটানগর জামশেদপুর নামতে পারেন। সেখান থেকে আপনাদের গাড়ি বুকিং করে আপনারা সমস্ত সাইট সিনগুলো ভ্রমণ করতে পারেন। টাটানগর স্টেশনের পাশেই পেয়ে যাবেন প্রচুর হোটেল, ওখানে আপনাদের কোনো আগে থেকে বুকিং করার প্রয়োজন নেই। আপনারা চাইলে পরে এসেও সেগুলো বুকিং করতে পারবেন।
से महक तो देख रहा আমাদের হয়ে গেল পুরো রাউন্ড মেরে আমরা কিন্তু ঘুরে আসলাম 150 টাকা জলে। এই জলে 150 টাকা দিয়ে দিলাম। এখন লাইফ জ্যাকেট গুলো খুলে দিতে হবে। এখানে কিন্তু বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিও রয়েছে একদম এই নদীর পাশেই। দেখতে পাচ্ছেন কত সুন্দর বাছুর। বোটিং করে আমি আর একটু সাইডের দিকে চলে আসলাম। এই সাইড থেকে এটার ভিউটা দেখুন। এই চান্ডিল ড্যামের সমস্ত ভিউ আমি আপনাদের দেখালাম এবং এই চান্ডিল ড্যামে কিভাবে আসতে হবে, কত টাকা খরচা, বোটিং করতে কত টাকা লাগবে, সব আমি আপনাদের তথ্য দিলাম। এবং স্ক্রিনে দেওয়া যে গাড়ির নাম্বার, এই গাড়িতেও আপনারা কিন্তু এখানে এসে যোগাযোগ করতে পারেন। খুব কম পয়সায় আপনাদের এই চান্ডিল ড্যামে নিয়ে আসবে এবং বিভিন্ন ঘোরার জায়গা আছে, আপনাদের ঘোরাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।